আমরা অনেকটা ট্রেক করে এখন পৌঁছালাম হচ্ছে টেঙাটা। টেঙাটা ওঠার রাস্তাটা তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে টেঙাটার রাস্তা। আর টেঙাটাতে একটা মাঠের মতন রয়েছে বসার জায়গা। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা জায়গা। যে এতক্ষণ আমরা ট্রেক করে উঠলাম, এর তো একটা কষ্ট হয়ই। আর কষ্ট না করলে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। তার থেকেও লাগে হচ্ছে ধৈর্য আর কষ্ট। আমরা যদি মনে করতাম এ বাবা এত দূর উঠবো, তাহলে এই ভিউগুলো মিস হয়ে যেত। দেখো, এখান থেকে আর 1 কিলোমিটার ট্রেক করলে আমরা পৌঁছে যাব হচ্ছে টংলু। আর আর আমরা এই জায়গাটায় বসে এখন ফার্স্ট করব। আমাদের ব্রেকফাস্ট আমাদের যিনি গাইড আছেন হোমস্টে থেকে নিয়েছি, তো সেই গাইড আমাদের খাবারটা নিয়ে এসছেন। আমরা বসে এখানে এখন ব্রেকফাস্ট করব। ভাবো, এরকম একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করব। অনেক জায়গায় বড় বড় রিসর্ট, বড় বড় হোটেলে হয়তো তোমরা খেয়েছো, কিন্তু এরকম ভিউ নিয়ে বসে সব বন্ধুরা এনজয় করতে করতে ব্রেকফাস্ট করব, এর একটা মজাই আলাদা। আর দেবযানী এখন স্যানিটাইজার দিচ্ছে আমাদেরকে। করোনার ভয় নেই, তাও আমরা হাতটা স্যানিটাইজ করে নেবো। আর ইনি হচ্ছেন আমাদের গাইডেড আপনাদেরকে লাস্টে দিয়ে দেবো, এখন দিলে ব্লগটা দেখবেন না। আর ভালো ভালো ইনফরমেশনগুলো লাস্টেই থাকবে। ব্লগটা দেখে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে দিই। আর এই হচ্ছে এখন আমাদের ব্রেকফাস্ট হবে টেঙাটাতে। আমাদের ওয়েটার দেবযানী এখন সার্ভ করছে আমাদের হাতে, থালা ধরিয়ে দিয়েছে। হচ্ছে আমাদের ব্রেকফাস্টে আলুর তরকারি আর সম্ভবত মনে হয় রুটি দিয়েছে। এই হচ্ছে আমাদের সবজি আর রুটি। আর এই হচ্ছে ভিউ। এই ভিউয়ে বসে খাবো হচ্ছে রুটি আর তরকারি। এই ক্রেডিটটা যাচ্ছে পুরোপুরি আমাদের হোমস্টের উপর, শেরপা হোমস্টে। এবং আমাদের যে গাইড আছে উনি নিজে হাতে করে নিয়ে এসছেন আমাদের খাবার। তো খাই, তো দেখা হচ্ছে আবার একটু পরে। এখন আপাতত ব্রেকফাস্ট করে নিই।